কেন দ্বিতীয় বিয়ে? স্বামীর ভাগ কেউ দিতে চায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন ধর্মকে ব্যবহার করা হয় ব্যক্তিগত ইচ্ছা পূরণের অস্ত্র হিসেবে, তখন মানুষ ইসলামকে নয়, ইসলামের নামে অভিনয়কে ঘৃণা করতে শুরু করে। আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ এমনভাবে বহু বিবাহকে প্রচার করছে যেন ইসলাম শুধু পুরুষের চাহিদা পূরণের লাইসেন্স। কেউ ক্যামেরার সামনে এসে বলে, গুনাহ থেকে বাঁচতে এই দ্বিতীয় বিয়ে করেছি। আবার কেউ এটাকে এমনভাবে উপস্থাপন করে যেন একজন স্ত্রীর মাধ্যমে চাহিদা পূরণ না হলেই দ্বিতীয় বিয়ে করা সুন্নাহ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, নাকি নিজের প্রবৃত্তিকে সুন্নাহ নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা? রাসূলুল্লাহ ২৫ বছর বয়সে বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি ছিলেন বিধবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ১৫ বছর বড়। ভাবুন, পুরো যৌবন ২৫টি বছর একজন স্ত্রী নিয়েই কাটিয়েছেন আল্লাহর রাসূল। যদি শুধুই শারীরিক চাহিদা উদ্দেশ্য হতো, তাহলে কি তিনি সেই সময় একাধিক তরুণীকে বিয়ে করতে পারতেন না? কিন্তু না, কারণ তার জীবন ছিল দায়িত্ব, দয়া ও মানবতার শিক্ষা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর ৫০ বছর বয়সের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিয়ে করেন, তাদের অধিকাংশই ছিলেন বিধবা, তালাকপ্রাপ্তা কিংবা বয়সে প্রবীণ নারী। কারণ সেই বিয়েগুলোর পেছনে ছিল একটি বিধবার নিরাপত্তা, একটি এতিম পরিবারের আশ্রয়, একটি গোত্রের সঙ্গে সম্পর্ক, একটি সামাজিক কুসংস্কারের সমাধান। এটাই ছিল নববী চরিত্র, এটাই ছিল সুন্নাহর সৌন্দর্য। কিন্তু আজ কিছু মানুষ সুন্নাহর গভীরতা বাদ দিয়ে শুধু নিজের ইচ্ছাটাকেই সামনে আনছে। ফলে সাধারণ মানুষ ভাবছে, ইসলাম কি তাহলে শুধু বহুবিবাহের ধর্ম? ইসলাম কি শুধু পুরুষের সুবিধার জন্য? আর এখানেই সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ইসলামের ভাবমূর্তির। মনে রাখবেন, ইসলাম কখনো প্রবৃত্তির নাম নয়। ইসলাম মানে দায়িত্ব, ইসলাম মানে ন্যায় বিচার, ইসলাম মানে তাকওয়া। যে সুন্নাহ মানুষের সম্মান বাড়ানোর কথা, সেই সুন্নাহকে যদি কেউ কন্টেন্ট, ভাইরালিটি আর ব্যক্তিগত ইচ্ছার উপকরণ বানায়, তাহলে মানুষ প্রশ্ন তুলবেই। সত্যিকারের আলেমরা মানুষকে উত্তেজিত করেন না, তারা মানুষকে হিকমত শেখান। তারা ইসলামকে সহজ করেন, হাস্যরস নয়। তাই ব্যক্তি দেখে নয়, কুরআন ও সহিহ সুন্নাহ দেখে ইসলামকে জানুন। কারণ সবাই সুন্নাহর কথা বললেই সে সত্যিকার অর্থে সুন্নাহর প্রতিনিধি হয়ে যায় না।